হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এলাম ছাদ বাগানে, কিছু সবজি হারভেস্ট করব। দেখুন, মূলার শাক তোলা হচ্ছে। গ্যাপ করে দেওয়া হচ্ছে, নইলে মূলা বড় হবে না। শাক কিছু তুলে ফেলতেছি আমরা। অনেক ঘন ছিল। ফ্রেশ জিনিস দেখতে কত ভালো লাগতেছে। দেখুন, কাল সন্ধ্যার দিকে শাক তুলছি, এখন কেমন হয়েছে। একটু হলুদ হলুদ হয়ে উঠছে। রাতের বেলা তো আর শাক খাওয়া যায় না। অনেকগুলি শাক তুলছিলাম, কিন্তু পাড়ার প্রতিবেশীদের যত কিছু দিতে হয়। এরকম করে সুন্দর সুন্দর দেখে করে নিচ্ছি সবগুলো। হলুদ পাতাগুলি সব ফেলে দিয়েছি। এভাবে করে সবগুলো কুচি করে নেব। চাইলে চাকু সাহায্য করা যেতে পারে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। সবগুলি শাক এভাবে করে কুচি করে নিয়েছি। একটি পরিষ্কার পাত্রে পানি নিয়ে নিচ্ছি। শাকগুলি ছাদের থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছিলাম।
শাক ভালো করে ধুতে হয়, ছাদের থেকে ধুয়ে এনেছিলাম, তা আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক সময় ছোটো শামুক ঝিনুক ইত্যাদি থাকতে পারে বা বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, কিন্তু তা অবশ্য কাটার সময় খেয়াল করে কেটেছি, দেখিনি, তাও ভালো করে ধুয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে এই যে পানি বের হচ্ছে, এগুলো শুকিয়ে যাচ্ছি। সবগুলো শাক থেকে পানি এবার করে শুকিয়ে নেবো। দেখুন কতটা নিয়ে গেছে, আরও শুকিয়ে যাবে। সব জিনিস শুকিয়ে যায়, অল্প একটু হয়ে যায়, অনেকগুলো করলে কিছু হয়ে যায়। পানিগুলি চাইলে আপনারা ফেলে দিতে পারেন, কিন্তু আমি মনে করি পানিগুলো ফেলে দিলে পুষ্টিগুণটা চলে যায়। চুলা হাই হিটে রেখেছি। পানিগুলি একেবারে শুকিয়ে গেছে, এগুলো এবার নামিয়ে নেব। যারা সিদ্ধ শাক বা সবজি এরকম পছন্দ করে এরকম করে নামিয়ে খেয়ে নিতে পারে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ যা কিছু লাগে সবই কেটে দিয়েছি। এবার এখানে সামান্য পেঁয়াজ ও রসুন ব্যবহার করবো। শুকনো মরিচটা আপনারা প্রথমে দিয়ে দেবেন। আমি এখানে একটু বই হয়ে গেছে, তার মধ্যে প্রথমে শুকনো মরিচ দেওয়া উচিত ছিল। আদা রাখা করে একটু লাল লাল হয়ে আসবে। একটু দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। শাকটা ঢেলে দিলাম, একটু ব্রাউন কালার হয়েছিল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে। ভিডিওটা সরি স্কিপ হয়ে গেছে। লবণ পারফেক্ট মতো আছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল বাটন চেপে চ্যানেলের পাশে যে বেল বাটন আছে সেটা চেপে দিবেন। পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার কাছে চলে যেতে পারে, সবার আগে যেন আপনি দেখতে পারেন। হয়ে গেছে, রেডি। কড়াইতে বাকিটা করে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে। রান্না যে যার মতো করে করে, আমি মনে করি রান্না শিল্প, আমি একভাবে করি, আবার অন্যরা অন্যভাবে করে, এইরকম আর কি। দিয়ে দিলাম লবণ সামান্য। দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মোট 1 চামচ। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, চাইলে ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন, যারা হচ্ছে ঝাল বেশি খায়। গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। পানি দিয়ে দিই।
মশলা কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, মাথাগুলো অবশ্য ফেলে দিয়েছি। আবারও রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো ছাদে থেকে এনেছিলাম। লবণটা চেক করে দেখব। লবণ দিয়ে দিলাম সামান্য, একটু কমই হয়েছিল। একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেললাম। দেখুন কালারটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সেই সাথে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যে বেল বাটন আছে, বেল বাটন আইকন চেপে অলে ক্লিক করুন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। নিয়ে দিলাম একটু শাক ভাজি। দেখুন কতটা লোভনীয় লাগছে, সবুজ সবুজ। এটা কিন্তু হ্যাপি টেস্ট হয়েছে। আমি এটা দিয়ে ভাত খাবো। আমি চিংড়ি মাছ খাবো না, কারণ চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। এটা খেতে খেতেই চলে যাই। টাটা, বাই বাই।